গানের পেছনে এক একটা ঘটনা থাকে। তো এই কোরআন শরীফ নিয়ে যে গানটি আমি করেছি এটা আসলে এই গত বছর রমজানের ঈদের দিনে হঠাৎ করে টেলিভিশনের স্ক্রিনে আমি দেখলাম যে ফ্লোরিডার একজন ধর্ম যাজক, তিনি পাস্টর টেরি জোন্স এরকম নাম আর কি, তিনি ঈদের দিনে পবিত্র কোরআন শরীফকে আগুন দিয়ে জ্বালাবেন বলে ঘোষণা দিয়েছেন। তো বুঝতে পারো যে এটা কত সাংঘাতিক একটা বেদনার বিষয় যে কোরআন শরীফের মতো একটা পবিত্র গ্রন্থ সেটা আগুন ধরিয়ে পোড়াবেন। এটা মানে এত বড় অপমান, এটা তো মানে সহ্য করার মতো নয়। সেখান থেকে আমার প্রতিক্রিয়াটা সৃষ্টি হয়েছে যে এটার বিপক্ষে আমাকে কিছু লিখতে হবে। আর তুমি জানো কিনা জানি না, আমি কিন্তু ইসলামের ইতিহাসের ছাত্র। তো সেই সুবাদে আমি কিন্তু ভীষণ ভক্ত, বিশেষ করে মহানবীর ভীষণ ভক্ত। তো এরকম একটা ভাব ছিল। তো আমি ওই দিন আবার টেলিভিশনে আমার একটা লাইভ প্রোগ্রাম ছিল একটা চ্যানেলের। তো হঠাৎ করে একজন ভক্ত আমাকে বললেন যে আপনি তো একজন প্রগতিশীল মানুষ এবং অসাম্প্রদায়িক শিল্পী, তো আপনার কি প্রতিক্রিয়া এই ঘটনা যে কোরআন শরীফ আগুন দিয়ে পোড়াতে চায় ফ্লোরিডার একজন ধর্মযাজক, সারাদিনে আপনারা টেলিভিশনে দেখেছেন, তো দাদা এই সম্পর্কে যদি আমাদের আপনি আপনার কিছু বক্তব্য আমাদের বলতেন। তো আমাদের ওই সময় বোধহয় নাসির, ওই সময় 1 ঘন্টা ব্রেক ছিল না, 1 ঘন্টা ব্রেক ছিল। ওই ব্রেকের মধ্যেই মূলত আমি গানটা লিখলাম এবং সেই গানটি আমি তখনই পরিবেশন করলাম এবং সেটা আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে যে আমি মানে অন্যায়ের একটা প্রতিবাদ করতে পেরেছি অ্যাটলিস্ট। তো সেই গানটা আমি একটু শোনাই। আমি বললাম শুধু একখানা কোরআন শরীফ কেন বন্ধু, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, আজ বিশ্ব ভরা লক্ষ লক্ষ কোরআন হাফেজ। আমি যেটা বলতে চেয়েছি যে শুধু আবেগ দিয়ে নয়, ইসলাম ধর্মে কোরআন শরীফকে মুখস্থ রাখার নিয়ম রয়েছে। তো এই কোরআন শরীফকে যারা মুখস্থ রাখতে পারে তাদের বলা হয় কোরআনে হাফেজ। একজন কোরআনে হাফেজ মানে হচ্ছে এক একটা চলন্ত কোরআন শরীফ। সুতরাং পৃথিবীর সমস্ত বই যদি ধ্বংস হয়ে যায়, পুড়ে ছাই হয়ে যায়, যতদিন পর্যন্ত একজন কোরআনে হাফেজ বেঁচে থাকবেন পৃথিবীর বুকে, ততদিন পর্যন্ত কোরআন শরীফের মৃত্যু নেই। আর আমি সেই লজিকটাই আমার গানের মধ্যে দিয়েছি। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, আজ বিশ্ব ভরা অগণিত কোরআনে হাফেজ। তারা আবার ছাপায়ে আসমানি গ্রন্থ, তারা ছাপায়ে আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের মান, তাই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কোরআন শরীফের বিরুদ্ধে এর আগেও অনেক ষড়যন্ত্র হয়েছে। ভারতে
একবার কোরআন শরীফকে ব্যান্ড করে দেওয়ার জন্য মামলা করা হয়েছিল। আর সালমান রুশদি লিখেছিলেন, ব্রিটিশ নাগরিক সালমান রুশদি, তিনি লিখেছিলেন কোরআন শরীফকে বিকৃত করে স্যাটানিক ভার্সেস। তোমার মনে আছে কিনা জানি না, তুমি তো ছোট্ট থাকো। আমি বলেছি, করলো কোরআন নিয়ে কত লোকে আদালতে কেস, লিখলো সালমান রুশদি বিদ্বেষপূর্ণ স্যাটানিক ভার্সেস। করলো কোরআন নিয়ে কত লোকে আদালতে কেস, লিখলো সালমান রুশদি বিদ্বেষপূর্ণ স্যাটানিক ভার্সেস। তবু আল কোরআনের নূরের বাতি, তবু আল কোরআনের নূরের বাতি সারা বিশ্বে দীপ্তমান। এই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। দেখো পাকিস্তানের জিয়া মরলো দুর্ঘটনায় ভাই, তার বিমান পুড়ে ছাই হয়েছে, কোরআন পড়ে নাই। পাকিস্তানের সামরিক শাসক জিয়াউল হকের মৃত্যু হয়েছিল বিমান দুর্ঘটনায়। জানো সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানো, আমরা পত্রিকায় পড়েছি, সে পেপার কাটিং এখন আমার কাছে হয়েছে, যে বিমান পুড়ে ছাই হয়েছে, সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে, শুধুমাত্র তার সঙ্গে যে ছোট্ট কোরআন শরীফ ছিল, সেই কোরআন শরীফের গায়ে কোনো আগুনের স্পর্শ লাগেনি, যেমন ছিল ঠিক তেমনই আছে। তো আমি সেটাই ওই ষড়যন্ত্রকারীদের স্মরণ করিয়ে দিয়ে আমার গানে আমি লিখেছি, পাকিস্তানের জিয়া মরলো দুর্ঘটনায় ভাই, তার বিমান পুড়ে ছাই হয়েছে, কোরআন পড়ে নাই। যুদ্ধ যেমন ছিল তেমন আছে, যেমন ছিল তেমন আছে, একটি সূরা হয়নি ম্লান। এই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। এরপরে আমি লাস্ট অন্তরে লিখেছি, যারা কোরআন শরীফকে ধ্বংস করতে চায়, যারা কোরআন ধ্বংস করতে চায় জানে না তাহারা, যারা কোরআন ধ্বংস করতে চায় জানে না তাহারা, ওই গ্রন্থের প্রতি পাতা ফেরেশতারা সদা দিচ্ছে পাহারা। যারা কোরআন ধ্বংস করতে চায় জানে না তাহারা, যারা কোরআন ধ্বংস করতে চায় জানে না তাহারা, ওই গ্রন্থের প্রতি পাতা ফেরেশতারা সদা দিচ্ছে পাহারা। এই যে আমার বিশ্ব নবীর সাধনার ধন, আমার বিশ্ব নবীর সাধনার ধন, নকুল কয়রা ফুলের দান। বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, এই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, 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 ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র